ওয়েলকাম টু মাই ভাবির চ্যানেল। আজকে এখানে সবাই দেখো চা খাচ্ছে, পরোটা খাচ্ছে। আজকে ঈদ, ঠিক আছে? সবাই চা খাচ্ছে, পরোটা খাচ্ছে। টাটা, বাই বাই, গুড বাই। আয় মন্দির, আয় আমার সাথে আয়। নে এবারে রিজা আয়। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? ইন্ট্রোডাকশন দেখে বুঝেই গেছো আজকে ঈদের দিন। আর এখন আমরা বসে গেছি একটু চা নিয়ে। চা আর পরোটা। বড্ড গরম লাগছিল, তাই এসি অন করে দিয়ে আমি, আমার ননদের মেয়ে আর মঞ্জির বসেছিলাম। একটুখানি চা আর পরোটা খেয়ে নিয়ে এখন আমি চলে গেছিলাম শিরখুরমা বানাতে। গরমের দিন বড্ড, তাই জন্য আমি আগে থেকে কিছুই বানিয়ে রাখিনি পরোটাটা ছাড়া। তো এখন এসেছি আমি শিরখুরমা বানাতে। শিরখুরমার পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে বানিয়ে দেখতে পারো। তো এখন আমি একটুখানি প্যানে ঘি নিয়ে নিচ্ছি। এই শিরখুরমাটা নিতে গেলে একটু বেশি করেই ঘি প্রয়োজন হয়। তো ঘিতে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই যে সিমাইগুলো আছে, সরু সিমাই, সেই সিমাইগুলো একটু হাত দিয়ে ভেঙে নেবো। ওই সিনটা আমি এখানে দেখাইনি, কারণ আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে ওই সিমাইগুলো ওর মধ্যে নিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে। খুব একটা বেশি কড়কড়ে করে ভাজবে না, একটা পিঠ ভেজে নিয়ে হাত দিয়ে ওটা নামিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই এনাফ। আজকে ঈদের দিন অনেক রকমের রান্না করা হয় আমাদের বাড়িতে। তো আমি তেমন কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে উঠতে পারিনি, কারণ এই ঈদটা হচ্ছে কুরবানির ঈদ। কুরবানি ঈদে আমাদের প্রচণ্ড ব্যস্ততায় কাটে, আর এবছর আমাদের দুটো খাসি কুরবানি দেওয়া হয়েছে। তো যার জন্য আরও সময় একদমই ছিল না। এই শিরখুরমা বানানোর পরে আমি তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতেই পারিনি, কারণ কুরবানির তাড়া লেগে যায়, তাদেরকে যারা কাজ করে তাদের খাবার দিতে হয়, প্রচণ্ড রকমের দুপুরের খাবার বানানো, সব কিছু সমস্ত দিক ওদের যা প্রয়োজন হয় সেগুলো দেয়া, সেগুলো করতে করতে আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, আমি তারপরে এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধ নিয়ে তাতে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে আমি একটুখানি ঘন মতো করে নেব। আর এতে অল্প চিনি আর একটু নুন দিলেই, আর বেশি কিছু এতে দিতে হয় না। আর যে ভাজা সিমুইটা আছে, সেই সিমুইটা এর মধ্যে দিয়ে দিতে হয়। এই ঈদটা বেশ মজাই কাটে বলতে পারো তোমরা। এই সারাদিন ধরো রান্নাবান্না এই সব কুরবানির কাজের মধ্যে কেটে যায়, আর সন্ধেবেলাটা আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরেই কেটে যায়। কারণ এই ঈদে কেউ কারোর বাড়ি তেমন একটা ঘুরতে যায় না ঠিকই, কিন্তু সবাই সবার বাড়ি ঠিক যায় এই মাংস দিতে আর কি। তো আমরাও আজ বেরোবো সন্ধেবেলায় মাংস দিতে সব আত্মীয় স্বজনদেরকে। তো তারপরে আমি এইখানে একটুখানি খাবার বেড়ে নিচ্ছি, একটুখানি খাবার দেবো বাড়ির সবাইকে। তো আমি এখানে শুধু পরোটা সেমাই বানিয়েছিলাম সকালবেলা। আসলে হয়েছে কি, এত গরম পড়েছে যে গরমের মধ্যে কোনো কিছু বানিয়ে রাখতেই ভয় লাগছে। মনে হচ্ছিলো যদি খারাপ হয়ে যায়। তার উপর সমস্যা হচ্ছে আমাদের ফ্রিজে আমাদের প্রচুর মালপত্র রয়েছে, যেহেতু আমাদের মুদিখানার দোকান আছে, তার জন্য 3টে ফ্রিজে ব্যাস এই ঈদের সময় প্যাকড আপ হয়ে থাকে। কারণ এই টাইমে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হওয়ার চাপটা বেশ ভালোই থাকে, তার জন্য ফ্রিজে খুব একটা রেখে উঠতে পারি না। তো তারপরে আমি আর কোনো ক্লিপ শেয়ার করিনি, সিধা সন্ধ্যেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে চলে গেছিলাম মায়ের বাড়ি। সন্ধ্যেবেলায় মায়ের বাড়ি থেকে আমি আমার দিদির বাড়ি চলে গেছিলাম। তো এখানে এসে বেশ খাওয়া দাওয়া করব। অন্য কোথাও আমি আজ খাওয়া দাওয়া করিনি, কারণ সব যেখানেই যাচ্ছিলাম সেখানেই খাসির মাংস, পরোটা এইসবই খেতে দিচ্ছিল, কিন্তু আমার দিদি একটু চিকেন বানিয়ে রেখেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক